আজকে হিন্দু ভাইয়েরা এটা নিয়েও ধোঁকা দিচ্ছে। হিন্দু ভাইয়েরা মুসলমানদের মেয়েদের সাথে জানার জন্য বলে ইসলাম আমারে ভালো লাগে, নামাজ আমাকে ভালো লাগে, তোমরা পর্দা করো, তোমাদের এই পর্দার সিস্টেমগুলো ভালো লাগে। মুসলমানদের মেয়েদের সাথে প্রীতি জমায় এইভাবে গল্প করতে করতে আস্তে আস্তে যখন গভীরে চলে যায়, এ কথার থেকে ও কথা দেবু আলাপাতা। বুঝেননি? বুঝা পাওছেন? ভুল হচ্ছে মনে হয়। ওরা মুসলমানদের মেয়েদের কাছ থেকে ইসলাম শিখতে চায়, বলে আমার কি ইসলাম ভালো লাগে, নামাজ পড়া ভালো লাগে, পর্দা করা ভালো লাগে, আমাদের ধর্ম নয়, এটা পুড়ে ফেলে দেয়, আমি মুসলমান হয়ে যাব। আপু আপনাকে খুব ভালো লাগে, বলুন তো আপনাদের ধর্মের নীতি নিয়মগুলোকে আমাকে একটু বলেন। একটা দুটা, এক ধাপ দুই ধাপ করতে করতে যখন একটু প্রেম, একটু মহাব্বত, একটু ভালো লাগা, একটু ভালোবাসা জমে যাবে, তখন পায়জামা খোলার হিসাব শুরু হয়ে যাবে। একটু বাই হয়ে গেল, হ্যাঁ মুই কলেই তো বাই হবে, আর ওরা বাই করে ফেলিচ্ছে, তখন আর হবে না। কষ্ট হচ্ছে বুঝতে। জগন্নাথ হল নাম কোথায় যেন আছে, সেদিন পেপারে দেখলাম, আমার পুরাটা মনে নেই। বেশিরভাগ হিন্দুরাই সেখানে থাকে। প্রত্যেকটা হিন্দুরা 5-7টা করে মুসলমানের মেয়ের সাথে প্রেম করে। আমরা হজ করলে যেমন সওয়াব হয়, গুনাহ মাফ হয়, ওদের ধর্মগুরুরা বলছে মুসলমানদের মেয়ের সাথে মেলামেশা করলে তার চাইতে বেশি পুণ্য হয়। একটা মন্দির বানায়া দিলে যেই পরিমাণ পুণ্য হয়, ওদের ঠাকুররা তাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে, মুসলমানদের মেয়েদের সাথে নষ্টামি করলে, তাদের দেহের ভিতরে হিন্দুদের বীর্য ঢুকায় দিলে তার চাইতে বেশি পুণ্য হয়। এই জন্য তারা মিশনে নেমে পড়েছে। তাদেরকে প্ল্যান দেওয়া হচ্ছে, পরিকল্পনা দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, ফোন কিনে দেওয়া হচ্ছে, টার্গেট একটা, মুসলমানদের মেয়েদেরকে তোমরা ডাইভার্ট করো, ইসলাম থেকে দূরে সরাও, প্রথমে তাদের ভিতরে ঢোকো, ধর্ম জানো, কালেমা জানতে চেষ্টা করো, নামাজ জানতে চেষ্টা করো। এই করতে করতে যখন প্রীতি জমে যাবে, তখন আসল কাজ শুরু হয়ে যাবে। আসল কাজ করতে করতে ভিডিও করে ফেলে দিবে, তখন এই ভিডিওর ভয়ে যেমনি বলবে তেমনি যাবে। এই করতে করতে গ্রুপবদ্ধ, দলবদ্ধ করবে, তখন তো আর বিয়ের প্রশ্নই উঠবে না। এর ফাঁক দিয়ে তখন পতিতালয় বিক্রি করে দিচ্ছে। এগুলোর প্রতিবাদও হয় না, এগুলোর মুসলমানের মেয়েরা ভাইয়েরা জানে না। আমরা তো মনে করছি মাশাআল্লাহ আমার মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি, জি আমার মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি। গত কিছুদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। কোন হোস্টেল? ছেলে হোস্টেল। মহিলা হোস্টেলে আগুন লেগেছে। সাংবাদিকেরা আগুন কোথা থেকে লাগলো তার তথ্য অনুসন্ধান করতে গিয়া দেখে আমার বোনেরা সিগারেট খেয়ে খেয়ে সিগারেটের পেছনগুলো যেই জায়গায় রাখে, এটা হলো ডাস্টবিন। ডাস্টবিনে এত সিগারেটের পাশা জমা হয়ে গেছে যে ওখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ধরে গিয়েছে। আমরা তো মনে করি মেয়ে আমার কেবল জান্নাত থেকে বের হয়ে আসছে। এই নষ্ট মেয়েগুলোকে টিভির পর্দায় বসা দিয়ে দেখেন মৌলবীদের বিরুদ্ধে বলার জন্য, মামুনুল হকের বিরুদ্ধে বলার জন্য। দেখবেন এই নষ্ট মেয়েগুলোর আচরণ শুনে মনে হয় যে এদের শরীর থেকে কেবল জান্নাতের গন্ধ বের হচ্ছে, আর যত দোষ সব মৌলবীরা করছে। কথা বলুন ঠিক কিনা? আজ পাপিষ্টদের প্রত্যেকটা জায়গাতে তাদের যেন একটা বিশাল একটা কি যেন একটা শুরু হয়ে গিয়েছে। 100 মেয়েকে ধর্ষণ করে যারা সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায়, কোন জায়গায় তাদের নামে মামলা নাই। আর একটা মানুষ বলছে এটা আমার বউ, তারপরও 42টা পেঁয়াজ লাগাইছে। মন খারাপ করলেন নাকি? করতেই পারেন যদি আপনার ভিতরে ওইরকম কোন রক্ত থাকে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানও কয় মনে বড় জ্বালারে পাঞ্জাবি ওয়ালা। কিরে মোসারও দেখে তোমার জ্বলে না রে ভাই? যত জ্বলন সব মৌলবীর দেখে তোমার জ্বলে। আসলে তুমি তোমার আম্মার কাছে জিজ্ঞেস করে নিও তো, তোমার বিয়ের পরে জন্ম না বিয়ের আগে জন্ম? যেটা বিয়ের পরে হালাল তরিকায় জন্ম হবে, এর তো দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে জ্বলন ওঠার কথা। এরে ওয়াজ বোঝেনি রে? হে বুঝেননি? আচ্ছা বিয়ের আগে যদি কারো জন্ম হয় অবৈধ পন্থায়, এর হুজুর দেখলে জ্বলবে, কারণ বিয়ে ছাড়া তো জন্ম। কথা বোঝেনি রে? আর বিয়ের পরে যদি হালাল তরিকায় জন্ম হয়, মৌলবি দেখলে জ্বলার কথা? ওরই তো দাড়ি টুপিওয়ালা হওয়ার কথা। বুঝতে পারছেন? খুব সহজ কথা। খালি বেটাক মাদ্রাসায় ভর্তি করলে হাফেজ হতে পারবে না।
ওই কাউসার হুজুরে মাদ্রাসা দিয়ে আসলে মৌলবি বানিয়ে দিবা পারবে না। মৌলবি বাঁশ দেওয়া বন্ধ করেন। তাই বলে আবার গাছের বাঁশ ওই যেগুলা কাবারিওয়ালা বাঁশ ওইগুলা নয়, ওগুলা দিয়ে মাদ্রাসার কাজে লাগবে। এমনি যেটা রাস্তা পথে দেন না আপনারা, কথা কয় না, বোঝে না, দেখলেই দিবে তো। হুজুর দেখলে কিছু কবেই, না হলে ওনার মুখের চুলকানি ভালো হবে না। আজকে আমাদের সমাজে কষ্ট নিলে মনে হয় নিলেও আমার কিছু করার নাই, বলতে হবে, নইলে আখেরাতে ধরা খাওয়া। আমাদের সমাজে অনেক সভাপতি সেক্রেটারি আছে যারা সভাপতি আর সেক্রেটারি গিরি করার কারণে জাহান্নামে জ্বলা লাগবে। বাংলাদেশে 80 থেকে 90% সভাপতি আর সেক্রেটারি মহা জালেম, ছোট্ট জালেম না, বিশাল বড় জালেম। মসজিদ 7 তলা বানাবে কিন্তু মৌলবীর বেতন 7,000 উপরে উঠবে না। বুঝেননি? ফেরেশতারা বোঝানোর জন্য আছে, অপেক্ষায় আছে। আপনারাও পার পেয়ে যাবেন মনে করছেন নাকি? হ্যাঁ, 350 ঘরের হুজুরের বেতন 7,500 টাকা। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব গিয়ে বলছে, হুজুর, ও হুজুর, আমার বেটার জন্য না দোয়া করেন, আল্লাহ যেন একটা ভালো চাকরি জুটায় দেয়। আজকে আমার ছেলে ইন্টারভিউ দিবার গেছে, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার সমান বেতনের একটা চাকরি তুমি সভাপতির বেটাকে জুটায় দিও। আমিন কর না, এই আমিন আর কবে না, দেখছেন? সভাপতি বলে, হুজুর এটা কি দোয়া করেন? হায় হায়, আপনার বেতন 7,500 টাকা, এটা যদি আমার বেটার হয় তাহলে তো আমার বেটার মোবাইলের বিলই হবে। এই বেতন দিয়ে কি চলা যায়? তার মানে ওর বেটার বেতন 7,500 টাকা দিয়ে চলতে পারবে না। দোয়া করতেই কলিজায় আঘাত লাগে। অথচ 20 বছর ধরে এই সভাপতি ইমামের উপরে জুলুম করে 7,500 বেতন দিয়ে আর সবসময় তাকে পোলঠাসা করে রাখছে, ঠিক কিনা? বেচারি কয়, হুজুর আমার জন্য একটা দোয়া করেন। আর হুজুরের কলিজার মধ্যে এত কষ্ট, বেটা মসজিদ বানাও 7 তলা আর আমার বেতন 6,000 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? মুখ দিয়ে বাড়ায় দোয়া আর ভিতরে বাড়ায় বরদোয়া। কথা বুঝতে মনে কষ্ট হচ্ছে। আমিও কয়েকজনের জন্য দোয়া করতে পারি না, আমি নিজে কয়েকজনের জন্য দোয়া করলেও যেন দোয়া বের হতেই চায় না, খালি দোয়ার পলট লাগে, দোয়ার মধ্যে খালি পেঁচ লাগে। করণীয়ারা মৌলবি দেখা ভালো, আমার চিনা জানা মানুষ। প্রত্যেক শুক্রবারে, মাঝে মাঝে শুক্রবারে করে দোয়া করবে কয়, কিন্তু দোয়া তো আসে না। মুখত বললে তো বেকায়দা। এই জন্য আল্লাহ মুখেরটা নয়, আল্লাহ অন্তরেরটা গ্রহণ করেন। এখানে যতগুলো মানুষ বসা আছেন প্রত্যেকের গ্রামের ইমামদের উপরে জুলুম চলতেছে। আর ইমামদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই, কে বলছে আপনাকে মোল্লা বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে? ছোট্ট করে একটু 4 দোকান দেওয়া যায় নাকি? নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, নামাজ 5 ওয়াক্তের বাদ দিয়ে বাকি সময়গুলো কি করছেন? খালি তসবিহ টিপতেছেন। তসবিহ টিপার মধ্যে কেন সীমাবদ্ধ থাকলেন? আর আমরাও তো কিছু মানুষ আছি, হুজুররা একটু ব্যবসা বাণিজ্য করে খাক, এটাও আমাদের সহ্য হয়। মৌলবীদের এত লোভ হবে কেন? উরি বাবা রে, ওর 300 বিঘা জমি হয়েছে, 600 বিঘা ধান দামি পাগল হয়ে আছে, আর মৌলবী ছোট্ট না দোকান করছে, এটাও অনেকের সহ্য হয়। এগুলো মানুষের বিষয় না। শুনে রাখেন প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলেমদেরকে মহব্বত করেন, পরিবারে আলেম হতে পারে না। আলেমদের বিদ্বেষ করবেন আর পরিবারে আলেম তৈরি করার চেষ্টা করবেন, জিন্দেগিতে আপনার পরিবারে আলেম তৈরি হবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, নবীজি আর আসবে না ভাইজান। নবীর উত্তরসূরি উলামায়ে কিরাম এদের খালি খুঁজেই দোষ পান। তারাই খুঁজে দোষ পায়। সব খেলেই তাদের পেট ফুলে যায়, যাদের পেটের মধ্যে নানান সমস্যা বিরাজ করছে। আর আলেমের সব সময় যারা দোষ খুঁজে পায়, এদের ইমানের মধ্যে, রক্তের মধ্যে, জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? মৌলবীরাই খারাপ। কেন সব মৌলবী যদি খারাপ হয় তাহলে তোর বাপের সাথে মায়ের বিয়ে পড়াইছে, ওই মৌলবীও খারাপ? কথা কয় না। আচ্ছা, ওই মৌলবী যদি খারাপ হয় তাহলে ওর বাপ মায়ের বিয়ে কি ভালো হয়েছে? তো ভালো যদি না হয় তাহলে তোর জন্মও তো খারাপ রে বুকু। সমানে কয় মৌলবীরা খারাপ। আচ্ছা, মৌলবীরা ফেরেশতা কে কইছে আপনার? মৌলবীরা ফেরেশতা? মৌলবী 2-4 জনের নামে মৌলবী? কত হাজার লক্ষ মৌলবী আছে, 2-4 জন তো পা পিস দিতে পারেই রে বাবা। এটা নিয়ে 4 দোকান গরম করা কি দরকার? কিছু মানুষ আছে খালি 4 দোকান গিয়ে গরম করে। এটা নিয়ে 4 দোকান গরম করার কি দরকার আপনার? আপনার ছেলে কোনো অন্যায় করলে 4 দোকানে গল্প হয় না।
মেয়ে তিনজনের সাথে বার হয়ে গেছিল, তখন কিছু বলেন না। আপনার বউটাও পরক্রিয়া করে, সেটা তার দোকানের গল্প হয় না। আর মৌলবি জোরে গেলে দোষ হয়, ধীরে হাঁটলে বেশি খায়। আবার গানও শুরু করেছেন মনে বড় জ্বালারে, আর পাঞ্জাবিওয়ালা আর মামুনুল হক নিয়ে ফতুয়া শুরু করে দিয়েছেন। নিজের বউ মানুষের সাথে পরক্রিয়া করছে, মেয়ে 3 জায়গা বের হয়ে চলে যাচ্ছে, ছেলে 9টা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে লটর পটর করছে। 4 দোকানে একদিন আলোচনা হয় না, আর 4 দোকানকে গরম করে রেখেছেন আলেমদের সমালোচনায়। বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভেজাল ঢুকে বলেছে। কথা বলুন ঠিক?